Assalamualaikum. Hello everybody. Good time to all of you. How are you all? Hope you all are fit and fine. Actually এই ভিডিওতে আমি খুব important one of the most important topic to you. Today I will teach you inshallah names of 12 months, the correct pronunciation of 12 months. অ্যাকচুয়ালি আমি খুব সঠিকভাবে একদম শুদ্ধভাবে কিভাবে 12 মাসের নাম উচ্চারণ করতে হয়, I believe that you will get your correct pronunciation from this video ইনশাআল্লাহ। তাহলে আমরা ভিডিওটা বড় না করে আমরা শুরু করি। অ্যাকচুয়ালি এই 12 মাসের নাম আপনার শুদ্ধভাবে উচ্চারণ করাটা খুবই দরকার, খুবই প্রয়োজন। সেই কারণেই আমার এই ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য। আমি বিশ্বাস করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন, আর আমার সঙ্গে আপনি বলার চেষ্টা করবেন। বলতে গেলে কি হবে, আপনি ইনশাল্লাহ এটা আপনার মেমোরাইজ হয়ে যাবে, আপনি এটাকে আত্মস্থ করতে পারবেন। সেজন্য আমি যখন সঠিকভাবে এটা উচ্চারণ করার চেষ্টা করব, তখন আপনি আমার সঙ্গে বলার চেষ্টা করবেন। তাহলে আই বিলিভ দ্যাট ইউ ক্যান মেমোরাইজ দিস নেমস অফ 12 মান্থস। ওকে, লেটস স্টার্ট। সর্বপ্রথম 12 মাসের প্রথম যে মাসটি আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে, জানুয়ারি। জানুয়ারি, জানুয়ারি, নট জানুয়ারি। কি হচ্ছে দেখেন, এই যে জানুয়ারি আমরা কি করতাম, আমরা এটাকে আগে উচ্চারণ করতাম, তাই না? এটা এখন হয়ে যাবে জানুয়ারি। জানুয়ারি অ্যাকচুয়ালি এগুলো আমেরিকান ইংলিশে উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হয় জানুয়ারি, নট জানুয়ারি। এখন থেকে আর আমরা জানুয়ারি বলবো না, এখন থেকে বলবো জানুয়ারি। ওকে, আর পরবর্তী নেক্সট মান্থে যদি আমি আসি, এটার উচ্চারণ হবে ফেব্রুয়ারি। আমরা আগেও ফেব্রুয়ারি বলতাম, এখন আমরা এটাকে ফেব্রুয়ারি বলবো। ঠিক আছে, আমি পরিবর্তিত যে মাসগুলোর নাম শুদ্ধ উচ্চারণ হবে আমি সেগুলো আলাদাভাবে মার্ক করব, আমি ফুল করে মার্ক করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাইলে প্রথম যে মাসের নামটা সেটা হচ্ছে জানুয়ারি, আর পরবর্তী যে মাস সেটা উচ্চারণ হবে ফেব্রুয়ারি। ওকে, আচ্ছা এইখানে খেয়াল রাখবেন, আমরা দেখেন এইখানে একটু খেয়াল করেন প্লিজ। সেটা হলো এই যে মার্চ, এই যে আর উইল বি সাইলেন্ট হিয়ার, বিকজ আমি আমার একটি আগের ভিডিওতে আমি অ্যালফাবেটের লেটার্সের যে উচ্চারণের বিষয়টা আমি একটা ভিডিও করেছি এর আগে, ইনশাল্লাহ আপনি ওই ভিডিওটি দেখে নেবেন। সেখানে কখন আর উচ্চারিত হয়, কখন আর উচ্চারিত হয় না। আর এর পরে যদি আপনার কনসোনেন্ট থাকে, ঠিক আছে, আর এর পরে যদি আপনি কনসোনেন্ট পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার আর এর উচ্চারণ আর হয় না, আর উইল বি স্কিপড হিয়ার। আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে আর উচ্চারণ হয়, কারণ আর ভাওয়েলের সাহায্য ছাড়া কিন্তু উচ্চারিত হতে পারে না। আমি কিন্তু এর আগে বলেছি। তাহলে এখানে মাছ, মাছ উচ্চারণ করবেন কি মাছ। আর উইল বি সাইলেন্ট হেয়ার, মার্চ আমরা আগে উচ্চারণ করতাম কি মার্চ, এইভাবে উচ্চারণ হবে না, মাছ মাছ। ওকে, ঠিক এইভাবে আপনি উচ্চারণ করবেন। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ। ওকে, আচ্ছা এখানে দেখেন ব্যাপক পরিবর্তন এপ্রিলের ক্ষেত্রে। ঠিক আছে, এপ্রিলটা একটু খেয়াল রাখবেন। এপ্রিলটা যদি আমি আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটা হলো এপ্রিল কিন্তু আপনার পুরাটাই আপনার উচ্চারণের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তিত হয়েছে। সেটা হলো এই এপ্রিল না, এখন হবে এইপ্রল। এইপ্রল, it will be pronounced only April, not April. April.
আমার সঙ্গে একটু প্লিজ আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ ইউ ক্যান মেমোরাইজ ফ্রম দিস ভিডিও। আই বিলিভ দ্যাট নট এপ্রিল, এইপ্রল, এইপ্রল, এইপ্রল। কীভাবে উচ্চারণ করতে হবে? এইপ্রল, এইপ্রল। আমার সঙ্গে বলেন প্লিজ, আমার সঙ্গে এটা বারবার রিপিট করেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে উচ্চারণ এইখান থেকে, এই ভিডিও থেকেই। আর যদি পরবর্তীতে আপনি যদি কোনো একটি মাসের উচ্চারণ করতে ভুলে যান, তাহলে ইনশাল্লাহ আমার ভিডিওটা আপনার টাইম লাইনে রেখে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি লাইক বা শেয়ার দিয়ে আপনি টাইম লাইনে রেখে দিয়ে পরবর্তীতে কোনো মাস যদি আপনার উচ্চারণের ক্ষেত্রে ভুল হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে দেখে নিয়ে উচ্চারণটা সঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার এখন এই এপ্রিল বলবো না, আমরা কি বলবো? এইপ্রল, এইপ্রল। ওকে, মের ক্ষেত্রে আমরা আর মে বলবো না, এটা হবে মেই। এটা কিভাবে উচ্চারণ হবে? মেই। খেয়াল থাকবে, এটা হবে মেই, মে না, মেই। আচ্ছা, আমি আপনাদের অবশ্য আরেকটি ভিডিওতে আমার যদি কোনো শব্দের শেষে যদি এ ওয়াই থাকে, এ ওয়াই আপওয়ার্ড উচ্চারণ হবে, ইর মতো করে উচ্চারণ হবে, মেই। এটা হবে মেই, মেই, নট মে, মেই। আচ্ছা, জুন কিন্তু জুনের মতো করেই উচ্চারণ হবে, আমরা আগে যেভাবে উচ্চারণ করেছি সেটাই এখানে উচ্চারিত হবে, তাইলে জুন হবে জুন। আচ্ছা, এক্ষেত্রে জুলাইও কিন্তু সেম অবস্থায় থেকে যাবে, জুলাই, আপনি জুলাই বলবেন, জুলাই, জুলাই, তবে একটু লং সাউন্ড হবে, জুলাই, জুলাই, জুলাই। ওকে, আচ্ছা, এখানে একটু লক্ষ্য রাখবেন, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রনাউন্সিয়েশন আপনার হলো আগস্টের ক্ষেত্রে আমরা আগে ভুল উচ্চারণ করতাম, কি বলতাম? আগস্ট। আমরা এটাকে কি বলতাম? আগস্ট বলতাম। ইট উইল বি টোটালি রং, আমরা এটা টোটালি রংভাবে উচ্চারণ করতাম, এটা হবে অগাস্ট, 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 নট আগস্ট, অগাস্ট। আমার সঙ্গে প্লিজ রিপিট মি, রিপিট, ইউ হ্যাভ টু ট্রাই উইথ মি। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, ইউ হ্যাভ টু লার্ন ইট ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড কেয়ারফুলি। উইদাউট অ্যাটেনশন ইউ কান্ট লার্ন ইট ভেরি প্রপারলি। আপনার মিস্টেক থেকেই যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে সুন্দর করে একদম অ্যাটেনশনের সাথে মনোযোগ সহকারে অ্যাটেন্টিভলি কেয়ারফুলি যদি আপনি না শোনার চেষ্টা করেন, তাহলে আপনার ভুলই কিন্তু থেকে যাবে। অনেক সময় কি এই 12 মাসের নাম, সপ্তাহে 7 দিনের নাম, আলফাবেট উচ্চারণের ক্ষেত্রে, আপনার হলো নাম্বার উচ্চারণের ক্ষেত্রে আমরা কি হচ্ছে প্রতিনিয়ত কিন্তু লজ্জার মধ্যে পড়ে যাচ্ছি। সো ইউ শুড লার্ন ইট উইদাউট এনি ডিলেই। আজকে এই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনাকে শিখে নিতে হবে, তাইলে কি হবে? অগাস্ট, অগাস্ট, নট আগস্ট, অগাস্ট। আচ্ছা, দেখেন, অগাস্ট এবং এপ্রিলের ক্ষেত্রে, আগস্ট এবং এপ্রিলের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন, টোটালি আপনার ডিফারেন্ট। হ্যাঁ, এইপ্রিল, এইপ্রিল এবং আগস্ট, আগস্ট। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে খুব সুন্দর করে আমার জানুয়ারি মাসের লেটারগুলো বড় বড় করে আমি ফন্ট সাইজ করে লিখেছি, যাতে আপনার দেখতে সুবিধা হয়, যাতে আপনি সুন্দরভাবে শিখতে পারেন। এবার একটু কালারিং করে আপনাকে শেখানোর চেষ্টা করছি, যাতে ফান উইথ এনজয় উইথ ফান। ওকে, আমি এইভাবেই সবসময় শেখানোর চেষ্টা করি। তাহলে এখানে কিন্তু খেয়াল করছেন, এই এপ্রিলের ক্ষেত্রে আর অগাস্টের ক্ষেত্রে উচ্চারণ হচ্ছে এইপ্রিল এবং অগাস্ট, এইপ্রিল এবং অগাস্ট। আচ্ছা, তাহলে অগাস্টের পরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রনাউন্সিয়েশন মাসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এখানে উচ্চারণ হবে হলো সেপ্টেম্বর, সেপ্টেম্বর। আচ্ছা, টি এর উচ্চারণ কিন্তু ঠির মতো উচ্চারণ হবে, টি, নট টি, টি, ইট উইল বি প্রোনাউন্সড টি। তাহলে সেপ্টেম্বর, সেপ্টেম্বর। এখানে কিন্তু বির উচ্চারণ বি এর মতোই হবে, আর উইল বি সাইলেন্ট হেয়ার। আর যদি কোনো একটি শব্দের শেষে থাকে, ই আর থাকে, তাহলে কিন্তু আর এর উচ্চারণ হয় না, কারণ আর কিন্তু
ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না। আওয়ের পরে আয়ের পরে যদি কনসোনান্ট থাকে তাও কিন্তু আর will be skipped here, will be silent here. Okay, you have to mind it very carefully. তাইলে সেপ্টেম্বর, 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 সেপ্টেম্বর। আর আগে আমরা উচ্চারণ কি করতাম? সেপ্টেম্বর, সেপ্টেম্বর, তাই না? তাহলে একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। তাইলে অক্টোবরের ক্ষেত্রে কি উচ্চারণ হবে? অক্টোবর, অক্টোবর। এই যে ও দেখছেন, এই ওটা কিন্তু ও উচ্চারণ হয় এখানে। আমি কিন্তু আলফাবেটের নিয়ে একটি ভিডিও করেছি, যেখানে 26টি লেটার্সের কতগুলো লেটার্স এখানে কনসোনেন্ট আছে, কতগুলো লেটার্স সেমি ভাওয়েল আছে, কয়টি লেটার্স এখানে আপনার ভাওয়েল আছে, আমি ইন ডিটেইল আপনাদেরকে ওই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আপনি লার্ন উইথ তরিকুল এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। এখান থেকে ইনশাল্লাহ ইউ উইল get clear message about pronunciation of letters. Okay, just you have to go to Google search engine to search about Learn with Tariqul Islam. You will get your video from this YouTube channel, okay, about pronunciation of 26 letters or alphabet. তাহলে আপনি এখান থেকে উচ্চারণটা অবশ্যই শিখে নেবেন। তাহলে খেয়াল করেন, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। টি এর উচ্চারণ হচ্ছে ঠয়ের মতো, আর ও এর ও, অক্টোবর। এখানে কিন্তু আর উইল বি সাইলেন্ট হেয়ার, অক্টোবরে কিন্তু আর উচ্চারণ হবে না। তাহলে অক্টোবর, অক্টোবর, অক্টোবর। আমার সঙ্গে প্লিজ রিপিট মি, অক্টোবর, অক্টোবর, অক্টোবর। আচ্ছা, এখানে নভেম্বরের ক্ষেত্রে একটু খেয়াল রাখেন, সেটা হলো নৌ, নৌ। এই যে আমি বলছি না, ও এর উচ্চারণ ও হবে, ও এর উচ্চারণ কি হবে? ও। আর আগে আমরা উচ্চারণ করতাম কি? ও, না, নট ও, ও। নৌ ভেম বা, নৌ ভেম বা, নৌ ভেম বা। খেয়াল করছেন কি উচ্চারণ আছে? নৌ ভেম বা। এখানে কিন্তু নভেম্বর না, আমরা আগে কি উচ্চারণ করতাম? ভুল উচ্চারণ করতাম। ইট ওয়াজ টোটালি রং ইয়োর প্রোনাউন্সিয়েশন অ্যাবাউট 12 months. Just you have to learn the names of 12 months without any delay. আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে হবে। তাইলে নভেম্বর, নভেম্বর। আর ডিসেম্বরের উচ্চারণ কিন্তু ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। এই যে আর উইল বি সাইলেন্ট হেয়ার, ডিসেম্বর, আর উইল বি সাইলেন্ট হেয়ার, তাইলে ডিসেম্বর। আচ্ছা, এইভাবে আপনি একটু খেয়াল করেন। আমি বলি, ইন আ ব্রেথ আই উইল ডেলিভার, ইন আ ব্রেথ 1 times, 2 times, 3 times, 4 times, 5 times. ইট উইল বি ডিপেন্ড অন ইউ। আপনি কিভাবে পারবেন, যত দ্রুত এক নিঃশ্বাসে যতবার বলার চেষ্টা করবেন। এক নিঃশ্বাসে 12 মাসের নামগুলো 3 থেকে 4 বার 5 বার বলার চেষ্টা করবেন। কি হবে? আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে এবং আপনার ফ্লুয়েন্সি, দ্যাট ইজ কল ফ্লুয়েন্টলি, আপনার কি হবে? আপনি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনি জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এইভাবে বলবেন। নট জানুয়ারি, নট ফেব্রুয়ারি, not March, not April, not May, not June, not July, not August, not September, not October, not November, not December. এইভাবে বলবো না, আমরা এখন থেকে বলবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, লং সাউন্ড, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ঠিক এইভাবে এক নিঃশ্বাসে 12 মাসের নামগুলো 3 থেকে 4 বার 5 বার বলার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমি আর ভিডিওটি বড় করব না, তাহলে আর একবার বলে আমি ইনশাল্লাহ ভিডিওটি শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই,
August, September, October, November, and December. Okay, thank you so much for watching my video patiently. Please forgive me if I have any mistake here. May Allah help you. May Allah support you. I pray to my Almighty Allah for your good health, good career, good happiness, sound health. See you in the next video. Inshallah. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.